নমস্কার বন্ধুরা, যজ্ঞ এবং হবনের সময় আমরা স্বাহা কথাটি বলে থাকি। এর গুরুত্ব জানা আছে কি? কেন বলা হয়ে থাকে এই স্বাহা কথাটি? তো চলুন জেনে নেওয়া যাক। কিছু সাধারণ অগ্নিকাণ্ডের আচার যা প্রত্যেক হিন্দু জানেন এবং জীবনের কোনো না কোনো সময়ে পালন করেছেন, তা হল হবন এবং যজ্ঞ। এগুলিতে হবন বেশি সাধারণ এবং পরিবারের সাথে ছোট আকারে করা হয়। অন্যদিকে যজ্ঞগুলি অনেক বেশি জাঁকজমকপূর্ণ এবং সম্প্রদায়গুলিকে একত্রিত করে। অতীতে রাজা এবং শাসকরা সমৃদ্ধি, স্বাস্থ্য এবং নিরাপত্তা আরও অনেক কিছুর জন্য যজ্ঞ করতেন, এবং আজ হিন্দুরা গৃহকে পবিত্র করার জন্য, আশীর্বাদ প্রার্থনা করার জন্য এবং অন্যান্য জিনিসের জন্য হবন করেন। হবন ও যজ্ঞ করার সময় মানুষ সবচেয়ে বেশি যে শব্দটি উচ্চারণ করে থাকেন তা হল স্বাহা। যখন তারা অগ্নিদেবকে কিছু উৎসর্গ করেন, তা সে শস্য, ফুল বা ঘি হোক, তখন তারা স্বাহা উচ্চারণ করে। আর মানুষের জন্য স্বাহা শব্দের অনেক অর্থ রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন যে এর অর্থ আমি উৎসর্গ করি, আবার কেউ কেউ বলেন এর অর্থ আমি আত্মসমর্পণ করি। আবার কেউ কেউ বিশ্বাস করেন যে স্বাহা শব্দের অর্থ আমি তোমাকে এই জিনিসটি দিচ্ছি, দয়া করে আমার উৎসর্গ গ্রহণ করুন। যজ্ঞ বা হবনের সময় আগুনে প্রদত্ত প্রতিটি নৈবেদ্য স্বাহা মন্ত্রের সাথে অনুসরণ করা হয়, এবং বলা হয় যে বৈদিক ঐতিহ্যে স্বাহা মন্ত্র উচ্চারণ না করা পর্যন্ত কোনো নৈবেদ্য অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। কিন্তু কেন? কারণ এটি একটি প্রতীক যে নৈবেদ্যটি সম্পূর্ণ নিষ্ঠা এবং উদ্দেশ্যের বিশুদ্ধতার সাথে নেওয়া হয়। কেউ কেউ বিশ্বাস করেন যে স্বাহা হল অগ্নিদেবের কাছে প্রার্থনার মতো, এবং যখন আপনি পবিত্র অগ্নিতে স্বাহা মন্ত্র উচ্চারণ করেন, তখন আপনি অগ্নিদেবকে বেরিয়ে আসতে, নৈবেদ্য গ্রহণ করতে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করতে বলেন। স্বাহা শব্দের আরেকটি অর্থ যা মানুষ সত্য বলে বিশ্বাস করে, তা হল এটি আত্মসমর্পণের একটি রূপ। আধ্যাত্মিক আচার অনুষ্ঠানে আত্মসমর্পণ মানে হল ছেড়ে দেওয়া নয়, বরং পার্থিব জীবনের প্রতি আপনার আসক্তি এবং আকাঙ্ক্ষাকে মুক্ত করা। আর তাই যখন আমরা স্বাহা জপ করি এবং উৎসর্গ করি, তখন আমরা জড় আসক্তি, অহংকার এবং আকাঙ্ক্ষাকে ত্যাগ করি। আর স্বাহা এইভাবে আমি ঈশ্বরের কাছে এটি সমর্পণ করছি বলার একটি উপায় হয়ে ওঠে। স্বাহা শব্দের আরেকটি অর্থ হল দেবতাকে বলা হয় আমি যা নিবেদন করছি তার প্রতি আমার সমস্ত আসক্তি দূর করে দিয়েছি। হবন বা যজ্ঞের সময় মানুষ যে জিনিসগুলি নিবেদন করে তা হল ঘি, তেল, ফুল, কর্পূর, শস্য, ভেষজ এবং অন্যান্য জিনিস। এবং এই সমস্ত জিনিস যা মানুষ দৈনন্দিন জীবনে ব্যবহার করে, এবং এইভাবে যখন আমরা এগুলিকে স্বাহা দিয়ে নিবেদন করি, তখন আমরা দেবতাকে বলি যে আমি এই জিনিসগুলির প্রতি আমার আসক্তি দূর করে তোমাকে নিবেদন করছি। এছাড়াও পবিত্র অগ্নিতে কিছু উৎসর্গ করার সময় স্বাহা বলার আরেকটি কারণ হল অনেকে বলে যে দেবী স্বাহা হলেন অগ্নিদেবের স্ত্রী, এবং তাই অগ্নিদেব তাকে নিবেদিত কোনো কিছু গ্রহণ করেন না যতক্ষণ না তার স্ত্রীর নামকেও একই গুরুত্ব দেওয়া হয়। সুতরাং স্বাহা নারী শক্তিতে পরিণত হয়, যা অগ্নিদেব এবং মানুষের কিছু উৎসর্গ করার এবং বিনিময়ে বর বা আশীর্বাদ পাওয়ার ইচ্ছাকে পরিপূরক করে। তো বন্ধুরা, আশা করি বোঝাতে পারলাম স্বাহা শব্দটির 6টি অর্থ। যদি ভিডিওটি ভালো লাগে
একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।